शादी करने के लिए दो इंसान चाहिए होते हैं जो एक दूसरे को प्यार करें। मेरी भी जिंदगी में एक बार ऐसा मौका आया था, मगर वो आगे मैंने अपने आप को अकेला ही पाया। চলো হ্যালো গুড মর্নিং না গুড আফটারনুন ফ্রেন্ডস। এটা হচ্ছে থটস অফ জাস্টিমাতে সবাইকে স্বাগতম। দেখো আমি রিলস করছিলাম, এটা হচ্ছে আমার রিলসের গেটআপ। এই দিকে ফোনে গান, মানে যেটা আমি বলতে চাই বা যেটা আমি করতে চাই ওখানটায় আমি প্র্যাকটিস করি। আর এই যে বিস্কুট, আমার এই ঘরে অলওয়েজ বিস্কুট থাকে। তার সাথেও এসে গেছে আমার গরম গরম চায়ের সাথে বিস্কুট। এই ভিডিওটা আমি রিলস করতে করতে ছোট্ট একটা ভিডিও থটস অফ জাস্টিমার জন্য শ্যুট করলাম। এই দেখো, তোমার দেখো একটা পিঁড়ে, আমি পিঁড়ের উপরে দাঁড়াই, তার কারণ নাহলে লাইটটা একটু ছোটো আসে, মানে আসছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আসে, সবই আসে, কিন্তু একটু মিডিলে মানে লাইটটা একটু ওপরে লাগানো আছে। দেখো আমার হাইট সম্বন্ধে বিচার করে তো লাগানো যায় না, কারণ এখানটায় মাম্পিও রিলস করবে কখনো কখনো, হয়তো আমরা সবাই মিলে দাঁড়িয়ে করলাম। আর বিশেষ করে আমার চোখের মার্জিনে মনে হচ্ছিলো এটা ঠিক আছে, কিন্তু মাম্পি বলছে না মাইক তুলে, তার জন্য পিড়ে নিয়েছি। এই যে সকালের সিচুয়েশান, এরপর আমি বসবো আমার জাস্টিমা ভিডিও করতে। দেখো কার্পেট পাতা আছে, এই কার্পেটের ওপরেই বসি আমি বেশিরভাগ সময়, তোমরা দেখো। এখন মাম্পি নেই, আমি ওপরে গিয়েও ভিডিও করতে পারি, কিন্তু নিজের একটা কমফোর্টেবল জোন তৈরি হয়ে যায় যেখানটায় বসে ভিডিও করতে বেশি মজা লাগে। বিশাখা চলে এসেছে, চা আমার চলে এসেছে, বিস্কুট চুলকুনি, মাস্টার চুলকুনি করে যাচ্ছে। তার মধ্যে আজকে বিস্কুট কী করছে দেখো, কাদা, আমি সেগুলো মোটামুটি পরিষ্কার করেছি। দেয়াল মেয়াল কাদা করে ফেলেছিল, সেগুলো পরিষ্কার করেছি। জাস্টিমা থটস অফ জাস্টিমা, তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভায়া হর তরফ তেরা ছায়া, আর ऐसे ও ऐसे। আসলে আমি অনেক কিছুই করতে চাই, কিন্তু আমার বয়স আমাকে আটকে রাখে, নাহলে আমার ক্যামেরাম্যান থাকে না আমার কাছে। যাই হোক, এখন ক্যামেরাম্যান যদি আসে, আমি আর ক্যামেরাম্যান মানে ও ভিডিও করুক চাই না করুক, আমি আমার ভিডিও করিয়েই নেবো। এই ধর, আমি টুকুটা, যাতে আমি এত ভিডিও করব, ওর দেখার পর ওর রিয়েলাইজেশন হয় যে না, মা যদি এই বয়সেও এত ভিডিও করতে পারে তাহলে আমাকেও করতে হবে। তো সেই জায়গায় আমি আজকের ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্যে শ্যুট করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। আমাদের লাইফের অনেক কথা আছে, যে কথাগুলো এই রিলসের মাধ্যমে কিন্তু অনেক মানুষের কাছে পৌঁছে যায়। এই রিলস কিন্তু ভীষণ এন্টারটেনিং একটা ব্যাপার। রিলসের মধ্যে না লুকিয়ে থাকে প্রত্যেকের ছোট মনের কথা। এই যে বিয়ে কেন করনি, বিয়ে করতে গেলে দুটো মানুষের প্রয়োজন। যখন কেউ এসেছিল আমারও জীবনে, কিন্তু বিয়ের সময় দেখি সেখানেও সে একাই আছে, মানে তার কাছে অন্য কেউ আছে। এখন সত্যিকারের পরকীয়া, এই পরকীয়া ব্যাপারটা এখন প্রত্যেকের ঘরে প্রত্যেক জায়গা, প্রত্যেকটা সিরিয়াল, প্রত্যেকটা সিনেমা আগেও ছিল, কিন্তু পরকীয়া, কিন্তু আমরা তখন খেয়াল করিনি। দেখো এই অমিতাভ বচ্চন, রেখা বা জয়া বাহাদুরি, যেটাকে জয়া বচ্চন, এদের প্রেম কাহিনীটাও কিন্তু ত্রিকোণ প্রেম এবং বহু আগের। তখন কী করতো মানুষ, সমঝোতা করে নিত, নিজেকে কন্ট্রোলে রাখতো এবং নিজেরা একটা জায়গায় চলে আসতো। সম্মানের ভয়, মান হারানোর ভয়, বাচ্চা কাচ্চা পারভারিশের ভয়, সেই বাচ্চা কাচ্চার নাম। আর এখন কিন্তু প্রত্যেকের ঘরে বেশিরভাগ, এখন ডিভোর্সিদের বিয়ে হতে প্রবলেম হয় না, এখন বিবাহিত মহিলাদের প্রেমিক পেতেও প্রবলেম হয় না। এখন যুগটাই হয়ে গেছে, বরং একটা আনম্যারিডের মেয়ের বিয়ে হতে যত না প্রবলেম, একটা বিবাহিত মহিলার বিয়ে হতে, মানে ডিভোর্সিদের কোনো প্রবলেম নেই, বরং একটা একদম আনম্যারিড মেয়ের, এডুকেটেড আনম্যারিড মেয়ের বিয়ে হতে এখন বহু প্রবলেম, কিন্তু একটা ডিভোর্সি মেয়ের বিয়ে হতে কোনো প্রবলেম নেই। সময়, এগুলোকে বলে সময়ের পরিবর্তন। কাল সময়ের এত পরিবর্তন হয়েছে যেগুলো বলা যাবে না, যেগুলো বোঝানো যাবে না। তো এটাই আমিও চেষ্টা করি, আমার কিছু মনের কথাগুলো, আমার চিন্তনগুলো, আমি তো
খুব এডুকেটেড নয়, কিন্তু তবু আমার চিন্তনগুলো আমি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে। ভালোবাসা কেন আসে, অন্য পুরুষের প্রতি ফিলিংস কেন আসে, কেন অন্য পুরুষের দিকে আকৃষ্ট হয় কোনো মহিলা, সেই সব বিষয়গুলোও কিন্তু অনেক ভাবনা চিন্তার ব্যাপার আছে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অমিতাভ বচ্চনও প্রেমে পড়েছিল রেখা, সেটা আমরা সবাই দেখেছি, কিন্তু সেখান থেকে কন্ট্রোল করে উনি সংসার জীবনে ফেরত এসেছিলেন। তো এরকম বহু কাল ধরে, অনেক কাল ধরে এইগুলো চলে আসছে পরকীয়া। তার জন্য এখনকার ভীষণ মুখরোচক খাবার হচ্ছে এই পরকীয়া। পরকীয়ার বিষয়টা মানুষ শুনতেও ভালোবাসে, দেখতেও ভালোবাসে। চল টাটা।